শুভ বিজয়া বন্ধুরা, এই প্রথম আমি মাকে বরণ করব। তো দেখো আমি বরণ করতে এসে গেছি। তখন তো ভিড় ছিল, সেই জন্য দাঁড়িয়েছিলাম, সবার জন্য অপেক্ষা করছিলাম। আর এত ভিড় সবার বরণ করার জন্য, তো সবাই পিছনে তো দাঁড়িয়ে আছে আর আমিও দাঁড়িয়েছিলাম। কিন্তু মানে কি বলবো, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করছে, তো আমি একটু মাকে বরণ করে নিচ্ছি। মা যে চলে যাচ্ছে, আবার 1 বছরের অপেক্ষা। সত্যি বলতে এই প্রথম আমি বরণ করছি, আলাদা একটা অনুভূতি হচ্ছে মনের ভিতরে, যে ফিল করতে পারছি সত্যিই মা আমাদের সঙ্গে এই কটা দিন ছিল, যে মনে হচ্ছে একদম আপন। কখনো এরকম ফিল আমার হয়নি, যে ফিল আজ আমার হচ্ছে। পুজোটা আমার মানে কেটেছে কোনো রকমেই, মানে মায়ের পুজো ষষ্ঠী করেছিলাম, সপ্তমী অষ্টমী করতে পারিনি, বিজয়া দশমী মানে আর পুজোগুলো আমি ঠিক করে করতে পারিনি, মায়ের সঙ্গে থাকতে পারিনি, মাকে দেখতে যেতে পারিনি ভালোভাবে। তবে আশপাশে ঘুরেছি একা একা, বাচ্চা আছে আমার ছোট, ওকে নিয়েই ঘুরেছি। আর আমার দিদা অসুস্থ ছিল, তাকেও দেখতে গেছিলাম, সেই জন্য সে যাই হোক অনেক কথা। কিন্তু আজ আমি মাকে বরণ করছি, মন থেকে একটা আলাদা রকম ফিল হচ্ছে। আজ মা চলে যাচ্ছে, মনে অনেক, এরকম ফিল আমার কখনো হয়নি। এত বড় হয়েছি, মানে এতটা বয়স আমার হওয়ার পরে আজ আমি প্রথম মাকে বরণ করছি, তো সেই ফিলটা একটা আলাদাই হচ্ছে, যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। জানি না এরকম অনুভূতি কখনো হয়নি, কি করে বলবো, কি যে হচ্ছে সেটা প্রকাশ্যে বলতে পারবো না। যাই হোক, আমার মাকে বরণ করেছি। মা গো তুমি আবার এসো। কেন জানি না মনে হচ্ছে কেউ যেন একজন ছেড়ে চলে যাচ্ছে। আজ আমার এই ফিলিংসটা আমি সত্যি বোঝাতে পারবো না। তো এখানে সবাই বরণ করছিল। আর এখানে দেখো বাচ্চা বড় সবাই মজা করছিল, আনন্দ করছিল। আর এই যে মাকে বের করবে বলে এই যে এই ভ্যান রিক্সাটা নিয়ে এসেছে, মাকে নিয়ে যাবে বিসর্জনের জন্য। তো এই যে দেখো মাকে বের করছে, সবাই অপেক্ষা করছি। আমি তো একটু ভিডিও করছিলাম, সবাই করছিল আর খুব মজা করছিল, সবাই নাচানাচি করছিল। তো এই এখন মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হবে। আমি কখনো মায়ের বিসর্জনের সময় মায়ের সাথে আমি যাইনি, এই প্রথমবার যাব বিসর্জনে। হ্যাঁ গেছি অন্য অন্য ঠাকুর, মানে সরস্বতী ঠাকুর বিসর্জনের সময় গেছি, কালী ঠাকুর বিসর্জনে গেছি, মা দুর্গার বিসর্জনে এই প্রথম যাব। যাই হোক, খুব ভালো লাগছে আমার। আজ এই যে এই বিসর্জনে এবার খুব মানে মজাও হয়েছে, মনটাও খারাপ হয়েছে। তো এই দেখো এখন মাকে নিয়ে যাচ্ছি বিসর্জনের জন্য। আজ সবাই আছি আমরা, দেখো অনেক, এবারে অনেকেই আছে পাড়ার থেকে, সবাই খুব খুব মজা করছিল, এতটা মজা করছিল যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। ওরা নাচ করছিল, আমাকেও ডাকছিল, কিন্তু আমি সত্যি কথা বলতে আমি নাচতে ইচ্ছা করে মন থেকে, কিন্তু পারি না। তো এই যে মাকে নিয়ে যাচ্ছে, মায়ের মুখটা দেখো কি যে সুন্দর লাগছে, আর এত সুন্দর একটা আলাদা অনুভূতি, সেটা শুধু নিজে নিজে ফিল করতে পারছি, কাউকে প্রকাশ্যে বলতে পারবো না। তোমরা দেখো মাকে, আমি জানি এই অনুভূতি একান্তই আপন, যেটা নিজের অনুভূতি নিজে ছাড়া কেউ বুঝতে পারবে না। চলো তোমাদের সঙ্গে আজকে আমার মায়ের বিদায়, এই বিসর্জন শেয়ার করছি। আমার ভীষণ ভালো লাগছে।
আর এখানে দেখো আখিরা আর হাঁটতে পারছিল না, সেই জন্য আরও 3টে বাচ্চা ছিল, মানে ওরা 3জনকে একসঙ্গে মায়ের সামনে একটু জায়গা ছিল ওখানে বসিয়েছি। আর এখানে বাকিরা তো সবাই নাচতে নাচতে আসছিল, আমার ওটা দেখে খুব মজা লাগছিল। যাই হোক, এখন তো আমরা বিসর্জনের জায়গায় এসে গেছি, পুকুরের ওই ঘাটে, এখানেই বিসর্জন হবে। তো বিসর্জনের আগে মায়ের যত সব গয়নাগাটি অস্ত্র শস্ত্র যা ছিল মায়ের হাতে সব খুলে নিয়েছে, ফুলের মালা সমস্ত সব কিছু খুলে এখানে বিসর্জন হবে মাকে। কারণ এখানে তো এই ঘাটে সব ঠাকুর বিসর্জন হচ্ছে, তো মাকে না এভাবে খুলে দিলে সব ওই পুকুরটা নষ্ট হবে, পুকুরের জলটা। সেই জন্য দেখো মাকে সমস্ত কিছু খুলে এখন মাকে বিসর্জন হবে। তো মাকে এই যে 7 পাখি ঘোরানো হচ্ছে। আর এই মুহূর্তে আমার ফোনে চার্জও ছিল না, আর এই দেখো মাকে বিসর্জন দিয়ে আমরা এখনই চলে আসব। আর এই ভিডিওটা এইটুকু করার পরে আমার ফোন আপনার সেই সুইচ অফ হয়ে গেছে। তো চলো সবাই খুব ভালো থেকো, আর আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও।